হ্যালো এভরিওয়ান, আমি হৃদয় আবার চলে আসছি আপনাদের সামনে। সেটা হচ্ছে আমি গতকালকে আমাদের গল্পকার পেজে একটা ভিডিও আপলোড করা হয়েছে, হয়তো বা সবাই ওইটাকে দেখেছেন এবং আপনাদের অনেক বেশি সাড়াও পেয়েছি ভিডিওটাতে। সেটা হচ্ছে মেট্রো রেলের উপরে একটা মানুষ, ও একটা ছোট বাচ্চা, আসলে মানুষও না, বাচ্চা, বাট আমার ভিডিওটা দেখে মনে হচ্ছে কিছুটা মানসিক ভারসাম্য হীনতায় সে ভুগছে। সে মেট্রো রেলের উপরে উঠে বসে জার্নি করে আসছে, বাট এইটা আসলে পুরোপুরি একটা রিস্কি একটা জিনিস, বিকজ এখানে পুরোটাই ইলেকট্রিক্স। সো যে কোনো কিছু একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। আর আমার প্রশ্ন হচ্ছে, এখন মানুষ এত মাতামাতি করতেছে, বাট যেই স্টেশন থেকে সে ঢুকার পরে সে ওই ট্রেনের উপরে চললো, তখন কি মানুষ দেখেনি বা তখন কি কোনো কর্তৃপক্ষ দেখেনি? আর সবচেয়ে বড় কথা, কর্তৃপক্ষ থেকে বড় কথা, একটা মেট্রো রেলে যখন মানুষ উঠে অনেক ভিড় থাকে, কোনো মানুষ কি তাকে উপরে উঠতে দেখেনি? কেন তখন বাধা দেয়নি? আর এখন সবাই বলতেছে হ্যাঁ কেন উঠছো কেন উঠছো। তার মানসিক ভারসাম্যহীনতা আমি দেখছি তার ভিডিওতে। সো আমাদের উচিত ছিল যে যখন উপরে উঠতেছে যেই দেখুক তার সেটাকে নিষেধ করা বা তাকে বারণ করা, আসলে কেউ করেনি। সো এটা থেকে আসলে এটাই বোঝা যায় যে বাঙালি আসলে হুজুকে মাথা, বুঝছেন? যখন যেটা ট্রেন্ড আসবে তখন সেটা নিয়েই চলবে, এটাই হচ্ছে বাঙালি। কয়দিন আগে কি মেয়েরা কিসে আটকায় ভাইরাল, সারা বাঙালি এটার পিছনে ছুটলো। তারপরে কি কোন জায়গায় কি কেক আপু আসলো না কেক আসলো, সেটা নিয়ে কিছুদিন দৌড়াইলো। কোনো কথা নেই বার্তা নেই, সবাই কেক। এখন ফেসবুকে ঢুকতেছি, ঢুকলে আমি আর কিচ্ছু দেখি না, খালি দেখি সাপ আর সাপ। বাঙালি এত বেশি সাপুরে বাংলাদেশে যে এখনো বিলংস করে, এটাই আমি ভুলে গেছিলাম। এখন খালি ঢুকলেই দেখি খালি চারিদিকে সাপ আর সাপ। তো এরকমই আছে বাঙালি আর কি হুজুগ। এই যে এখন আসছে ভূমিকম্প, গেল ভূমিকম্প শেষ হয়ে গেল, এখন এই যে মেট্রো রেলে উঠছে, এইটা নিয়ে এখন ট্রেন চলবে, এইটা নিয়ে কিছুদিন কথাবার্তা চলবে, আবার নতুন কিছু আসবে। সো বাঙালি অলওয়েজ ট্রেন্ডের সাথে গা ভাসাইতে পছন্দ করে, বাট এই ট্রেন্ডের মধ্যে এইটা ভুলে যায় যে এইখানে কিছু কিছু ট্রেন্ড এমনও আছে যেগুলো আসলে মানুষের অনেক বেশি ক্ষতি করতে পারে। সো সবাই এই বিষয়ে সচেতন হবেন, নিজের চোখ খোলা রাখবেন। অবশ্যই এরকম কিছু আপনার আশেপাশে ঘটছে এরকম দেখলে অবশ্যই সেটা থামানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।